আচ্ছা, আজকে আমরা এসছি ১ মাস ১০ দিনে এই বাগানে। এর আগে আমরা ১৫ দিন আগে ২০ দিন আগে এসছিলাম। যখন ট্রিটমেন্ট কিনা হয়েছিল ১৫ দিনের। তাই তো? আজকের কতদিন দীপকদা? ১ মাস ১০-১২ দিন, তাই? ১০-১২ দিন হলো। আচ্ছা, ১ মাস ১০-১২ দিন। মানে ধরো ৬ থেকে ৮টা পাতা হওয়ার কথা, তাই তো? তো আগের যে পজিশনের পাতাগুলো তুমি বোধহয় এই ধরনের সব ছিঁড়ে ফেলে দিয়েছো। ভেঙে আচ্ছা, পরিষ্কার করে দিয়েছে গোটা। বর্তমানে এই পাতা, তাই তো? আচ্ছা, দীপকদা, আজকের আমরা দ্বিতীয়বার ভিডিওতে এসছি এবং এই বাগানটা নিয়ে একটা চ্যালেঞ্জমুখী হওয়া হয়েছিল। কেউ কেউ বলেছিল এ বাগান উঠবে না, গ্যারান্টি আছে। আপনার সামনে আপনার পাশাপাশি প্রতিবেশী চাষিও বলেছিল উঠবে না। তো আজকে এই বাগানের এই পরিস্থিতি, তাই তো? না না, আমারও এখানে অনেক লোক বলে গেছে এ বাগান বাঁচানো খুব দুষ্কর ব্যাপার। আচ্ছা, কিন্তু আমি তো মন্টুদার সঙ্গে যোগাযোগ করে মন্টুদাকে সবকিছু বলেছি আমার সুবিধা অসুবিধার কথা। হ্যাঁ, আর এই বাগান ছাড়া তো আমার কোনো পথ ছিল না। আচ্ছা, তা এই বাগানের উপরে এখন 5.5 লাখ 6 লাখ টাকা দেনা মাথার উপরে দাঁড়িয়েছে। তাহলে আমাকে বাগান যদি মরে যায় আর ওই চেন্নাই কেরালা গিয়ে মজুর খেটে এত টাকা সম্ভব নয়। তা মন্টুদার সঙ্গে আলোচনা করে মোটামুটি মন্টুদা একটা আশ্বাস দিতে বাগানটা ট্রিটমেন্ট চলছে আজকে 1 মাস 10-12 দিন, মোটামুটি 180% বাগান ফিরেছে। এই বর্ষাটা চালু হয়েছে, আশা রাখি বাগানটা সেরে যাবে। আচ্ছা, আর একটা জিনিস, এই গরমে আপনি নিশ্চিত মার্কেটে শুনছেন প্রত্যেকের বাগানের ডগা কুঁকড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার যে কোঁকড়ায় নি তা নয়, হয়তো তদারকি করলে একটু একটা আধটা কুঁকড়েছে, কুঁকড়েছে। কিন্তু তুলনামূলক প্রত্যেকটা ডগা ফ্রেশ আছে। হ্যাঁ হ্যাঁ, কি রঞ্জিত, তুমি কি দেখছো? তুমি তো 15 দিন আগে দেখে গেছো বাগান, আজকের 15 দিন পর তোমার কি মতামত বলো? 15 দিন পর আগে 15 দিন আগে যে বাগান দেখে গেছি, এখন 15 দিনের পর যে বাগান দেখছি, রাত দিনের তফাৎ। ঠিক আছে, কি মনে হচ্ছে এই বাগানটা যে অত খারাপ ছিল তা থেকে কেমন কি পরিবর্তন বুঝছো তুমি? 100% পানির যেরকম ফিগারও এসছে, কালারও এসছে, আগারও পরিবর্তন হয়েছে। আশা করি বর্ষা এসছে আরও পরিবর্তন হবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের পাশাপাশি বাগান আজকে দীপক সিং, উনি খুব মর্মাহত ছিলেন বাগানটা নিয়ে। তো আজকে তোমরা এটা খবরটা জানতে, তো আমি ট্রিটমেন্ট ধরার পর আজকে ধরো 1 মাস 10 দিনের ট্রিটমেন্ট, তাই তো? পুরো বাগানের পরিস্থিতি অনুযায়ী একটা গড় এভারেজ যদি বলা যায়, কেমন কি মানে সিচুয়েশন তোমরা মনে করছো? না না, ভালো সিচুয়েশন, একদম সিচুয়েশন 100%, ঠিক আছে। এবার একটু সময়, বিশেষ করে কিন্তু আমার যে কোনো জিনিসে একটু টাইম দিতে হবে। টাইম না দিলে আমার সে সারে। নোনা মাটি, নোনা জল, তাকে কাটিয়ে বাগানটাকে উঠতে হবে। তো ও যে সার মারি না কেন, একটা নোনা মাটি নোনা জলকে কাটিয়ে বাগানটাকে যখন এ করবো, হ্যাঁ, তখন কি হবে? তবে একটা জিনিস রঞ্জিত, যেটা তোমাদের চোখে দেখছো পিঠে সরু ডগা ছিল, এখন কিন্তু প্রত্যেকটা ডগা মোটা হয়েছে, দেখছো? দেখো কত মোটা হয়ে গেছে ডগা। এবং এই পাতা, এই ছিল পাতাটা আমি আসার পরে ধরো এইগুলো হচ্ছে, তাই তো? তা এতে করে মোটামুটি তোমার স্বচক্ষে যেটা দেখছো, মানে এই প্রোডাক্ট সম্পর্কে বা এই ট্রিটমেন্ট সম্পর্কে তোমার বিশ্বাসযোগ্যতা কি এলো? এই প্রোডাক্টের 100% বিশ্বাস করা যায়, ভরসাও করা যায়। কারণ আমাদের নিজের চোখে দেখা যে বাগান হবে না, সে বাগান হচ্ছে, মানে সে প্রোডাক্টের উপরে তো ভরসা অবশ্যই করা যায়। যাই হোক ভাই, ভালো থেকো তোমরা চাষিরা, ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমাদের কোম্পানি ভালো থাকবে। আজকে তোমাদের চাষ ভালো হচ্ছে মানে আমরা খুশি, তাই তো? তাতে প্রত্যেকটা গাছ দেখো, প্রত্যেকটা বাগানটা টোটালটাই তুমি ঘুরে দেখো, সুন্দর, প্রত্যেকটা গাছ সুন্দর, এবং প্রত্যেকটা মানে কি বলবো, পাতার গঠনও অনেকটা ডেভেলপ হয়েছে এবং পাতার সাইজও বেড়েছে, তাই তো? তাই না? দেখো প্রত্যেকটা সাইজ দেখো, এবং এই যে আপেল কাটিং গঠন, এই গঠনটা কিন্তু পানের বেটার গঠনে আসছে। এবারে হয়তো উনি ট্রিটমেন্ট করতে করতে একটু সময় লাগবে দাদা, একেবারে তো 100% হবে না, ঠিক আছে? তা যাই হোক, তাতে করে কি বাগানটার পরিস্থিতি সর্বসাকুল্যে তোমার মতামত একটা জানতে চাইছিলাম আর কি। সর্বসাফল্যে বাগান 100% হবে। যেটা বাগান হবে না, সে বাগান এত দূর এসছে মানে সে বাগান অবশ্যই 100%ই হবে। থ্যাংক ইউ, ভালো থেকো। আমার কোম্পানির তরফ থেকে রঞ্জিত তোমাদেরকে ধন্যবাদ। আজকের 1 মাস 10 দিনের এই রিপোর্ট, আমরা এর পরে আসবো, আমরা আবার 45 থেকে 60 দিনের ভিডিওতে আসব। কেমন? এই বাগানটাই হবে আমাদের মানে একটা কি বলবো, চ্যালেঞ্জ। কেমন? ধন্যবাদ, ভালো থেকো।